নমস্কার, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আশা করছি ভিডিও স্টার্টিং দেখে বুঝেই গেছেন আমি বাড়িতে নেই। হ্যাঁ, আমি এসেছি আমার বাপের বাড়িতে। সকাল সকাল ভাই ফুলটা তুলে নিয়েছিল, আজ জামাই ষষ্ঠী, তাই একদম সকাল সকাল উঠে স্নান সেরে বেরিয়ে পড়েছি আমাদের বর্ধমানের বিরাটার বড় মার কাছে যাওয়ার জন্য। বিশ্ববিখ্যাত বড় মা, তোমরা তো সবাই জানো, যেরকম নৈহাটির মাকে সবাই চেনো সেরকম বর্ধমানের বড় মাকেও কিন্তু সবাই চেনে। প্রত্যেকবারই বর্ধমানে আসি, কিন্তু বহু দিন ধরে ইচ্ছা বড় মার কাছে এসে বিয়ের পরে পুজো দেব, কিন্তু সেটা আর হয়েই উঠছিল না। তাই বড় মার কাছে প্রণাম করতে তো গেছিলাম বিয়ের পর, কিন্তু বড় মার কাছে পুজো দেওয়া ওঠেনি। তাই আজকের দিনের থেকে সবথেকে ভালো দিন বোধ হয় আর হবে না। তুমি দাঁড়াবে না, চলে যাবে। চলো, চলে এসেছি। ওই যে দূরে আমাদের বড় মার মন্দিরের গেট দেখা যাচ্ছে, বিরহাটার বড় মা কালী মাতা মন্দির। এই মন্দিরে আসার ছোট থেকেই আমার কিসের টান জানো। এই মন্দিরে কিন্তু আমি ছোট থেকেই দেখে যাচ্ছি আমাদের বাড়ির প্রত্যেকের, মানে মা, দিদা, মাসি, প্রত্যেককে দেখে আসছি কোনো না কোনো অনুষ্ঠানে এসে এই মন্দিরে মায়ের কাছে পুজো দিয়ে যান। আর সব থেকে বড় কথা, 100 জন হোক কি 1000 জন, প্রত্যেকের নাম গোত্র কিন্তু আলাদা আলাদাভাবে মায়ের ঘটে ফুল চাপানো হয়। এটা কিন্তু সব থেকে ভালো কথা এই মন্দিরে। এটা কিন্তু বিশেষত্ব, এটা কোনো মন্দিরে হয় বলে আমার জানা নেই। এই যে আমাদের সেই বড় মা, উফ, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে দেখে। কত দিন পর দেখলাম, সত্যিই তাই, ভেতরটা খা করছিল মাকে এতদিন না দেখতে পেয়ে। এসেই না সঙ্গে সঙ্গে চোখে জল চলে এসেছিল মাকে এতদিন পর দেখতে পেয়ে। আমরা তো পুজো দেবই, তার আগে এই মন্দিরের ব্যাপারে একটা ছোট্ট গল্প বলি, দেখো তো তোমাদের ভালো লাগে কি না। আমরা তো প্রত্যেকেই জানি প্রত্যেকটা মন্দিরেই কিছু অলৌকিক ঘটনা থেকে থাকে। যেখানে মা স্বয়ং বিরাজমান সেখানে তো অলৌকিক ঘটনা হবেই, কিন্তু এই মন্দিরের অলৌকিক ঘটনাটি কি শুনবে, যেটা আমরা কিন্তু একদম মানে প্রত্যেক বর্ধমানবাসী বলতে পারো জানে। যারা এই মন্দিরে আসা যাওয়া করেন বা মন্দিরের কমিটির মানুষজনদের সাথে একটু পরিচয় আছে, তারা কিন্তু মোটামুটি অনেকেই জানেন। বহু বছর আগে, তখন আমি অনেকটাই ছোট, বহু বছর আগে মায়ের মন্দিরে অনেক রাতে এক চোর এসেছিল। তো মায়ের গায়ে যত গয়না ছিল সব গয়না কিন্তু চোর নিয়ে যাওয়ার প্ল্যান করেছিল, আর সে কিন্তু নিয়ে গেছে। তবে কিসের জন্য জানো? শুধু কিন্তু চুরি করবে সেই জন্য কিন্তু চোর চুরি করতে আসেনি। চোর একটা চিঠি লিখে গেছিল। কি গল্পটা শুনে বিশ্বাস হচ্ছে না তো? তবে কিন্তু গল্পটা একদম বিশ্বাস করার মতনই গল্প, পুরোটা শোনো তাহলে কিন্তু বুঝতে পারবে। চোর একটা চিঠি লিখে গেছিল, আমার নিজের গর্ভধারিণী মাকে বাঁচানোর জন্য মা, তোমার গলা থেকে আমি একটা গয়না নিয়ে গেলাম, তোমার গয়না দিয়ে আমি আমার গর্ভধারিণী মাকে বাঁচাবো। ঠিক সেই কথাটা লিখে মায়ের গলা থেকে ঠিক যতটুকু পয়সার দরকার ছিল ততটুকু গয়নাই মায়ের গলা থেকে কিন্তু নিয়ে গেছিল। সব গয়না কিন্তু চোর চুরি করেনি। আর তার থেকেও আশ্চর্যজনক একটা বড় ঘটনা, সিসিটিভি ফুটেজে কিচ্ছু ধরা পড়েনি, জাস্ট ব্লার ছিল। তাহলে বুঝতেই পারছো কতটা অলৌকিক ঘটনা, কতটা অলৌকিক কাণ্ড ঘটলে এরকম একটা হতে পারে। আর মায়ের আশীর্বাদ সবসময় সবার মাথার উপরে আছে। চোররা চুরি করে কিন্তু পেটের দায়ে, তাই জন্য তারাও কিন্তু কোনো অন্যায় করছে না। চলো, গল্প বলতে বলতে কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এরপর মায়ের কাছে ধূপটা দেখিয়ে নিয়ে তারপর কিন্তু আমরা বেরিয়ে যাব। হ্যাঁ, তার
আগে কিন্তু আজকে যেহেতু ষষ্ঠী, এখানে কিন্তু প্রত্যেক জামাইদের জন্য একটা যে টিপটা আর কি কপালে দেওয়া হয়, দই হলুদ সমস্ত কিছু মাখিয়ে যেই জিনিসটার মধ্যে সুতো ডুবিয়ে হাতে পরানো হয়, সেটা কিন্তু মায়ের মন্দিরে তৈরি করা আছে, মায়ের মন্দিরে দেওয়া হচ্ছে। তো সেটা নিয়ে কিন্তু মায়ের মন্দির থেকে আমরা এবছরের মতো যাচ্ছি। আবার যখন আসবো তখন আবার মায়ের মন্দিরে দেখা করে যাব মায়ের সাথে। চলো চলে এসেছি বাড়ি। এরপরে মায়ের সমস্ত আয়োজন কমপ্লিট হয়ে গেছে। মা বলল কটা দুব্বো লাগবে, তাই দুব্বো তুলে দিতে। একদম আমাদের বাড়ির সামনেই প্রচুর জঙ্গল, প্রচুর গাছপালা রয়েছে, তো সেখান থেকেই দুব্বো তুলছি। যেহেতু নতুন জায়গায় বাড়ি, এখনও এই জায়গাতে পুরোপুরি বাড়ি তৈরি হয়নি, তাই এই ভেতরটাতে না পিচের রাস্তা একটাই রয়েছে, তাই পুরোপুরি রাস্তা এই এখানে হয়ে ওঠেনি। তাই কিন্তু প্রচুর মাঠ আছে, প্রচুর গাছপালা আছে। আর এই যে আমাদের জামাই ষষ্ঠীর আয়োজন শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ হলুদ দই গোলা, সেটা আমি মায়ের মন্দির থেকে নিয়ে এসেছি। চলো, এদিকে মা সমস্ত আয়োজন করে নিচ্ছে। সকালে হয়েছিল লুচি, ফল, ছোলার ডাল, মিষ্টি, আর দুপুরে তো এলাহির আয়োজন রয়েছে। ছবি তোলো না, বলছে ছবি তোলো। ও মা, একটা পাখাটা দাও, দাঁড়া আগে ওটা করে নিই তারপরে। দিদা ওইদিকে লুচি বেলছে, দিদাকেও আসছি। আওয়াজ করিস না। শুরু হয়ে গেল। বল দেখি জামাই ষষ্ঠীটা কি কি বল। মা ষষ্ঠীর পুজো আজকে থেকে শুরু হলো। এরপরে একটার পর একটা মা ষষ্ঠীর পাঠগুলো শুরু হবে। প্রথম শুরু হয় মা ষষ্ঠীর পুজো জামাই ষষ্ঠী দিয়ে। ও মা, তোমার যে আরেকটা জামাই এখানে আছে, ওকে খাওয়াবে না? আমার ছবি তোলো একটা। দাঁড়াও, তুই তো খেয়ে নিয়েছিস, হিসাব মতো তো না খেয়ে থাকার দরকার। তবু তো তোর জিজু প্রতি বছর না খেয়ে থাকে, এই বছর তবু জিজুকে চা দিলাম, খেতে চাইছিল না। আর জিজুর পেটে না, জিজুকে যদি রাত্রি অবধি না খেয়ে থাকতে বলে জিজু থাকবে। ও মা ও মা ও মা, যা। এরপরে ভাইয়ের পালা।
যেহেতু আজকের দিনটা জামাইয়ের জন্য, তাই জামাই তো স্পেশাল আদর পাবেই, তাই জামাই কিন্তু সবার আগে। আর মা ষষ্ঠীর পুজো কিন্তু জামাই ষষ্ঠী থেকেই শুরু হয়, তারপরে আস্তে আস্তে অনেক ষষ্ঠী মানে ধাপ আর কি থাকে, যেগুলো একটা একটা করে হয়। তো তারপরে কিন্তু এরপরে ভাই পরে নিচ্ছে। মা ষষ্ঠীর পুজো করে মা কিন্তু ভাইয়ের জন্য সুতো রেখেছিল, এরপরে ভাই পরে নেওয়ার পর আমি পরে নেব। এই জামাই ষষ্ঠী জামাইদের যতটা না আনন্দ হয়, তার থেকে কিন্তু 10 গুণ বেশি মেয়েদের আনন্দ। কেন বলুন তো? কারণ এই জামাই ষষ্ঠীতে গিয়েই কিন্তু মেয়েরা বেশ কিছুদিন জামাইকে নিয়ে মানে স্বামীকে নিয়ে একসাথে থাকতে পারে তার নিজের বাড়িতে, তার বাপের বাড়িতে। তো আমার সত্যি কথা বলতে বছরে আর অন্য কোনো সময় যাওয়া হয় না এই জামাই ষষ্ঠী ছাড়া। জামাই ষষ্ঠীতে গিয়েই বেশ কিছুদিন আমরা থেকে আসি। চলো, মাঝখানে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, টুকটাক ছেলেকে স্নান করানো খাওয়ানো ছিল, তারপরে কিন্তু আমাদের সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে। এরপরে কিন্তু একটু ফ্যাকাশে লাগলেও কিছু করার নেই, কারণ জামাই কিন্তু সেজেগুজে খেতে বসবে না এই গরমের মধ্যে। আর যেহেতু ও নিচে বসে একদমই খেতে পারে না, তো আস্তে আস্তে ওকে টেবিলেই সমস্ত কিছু দেওয়া হয়েছে। কি কি মেনু আছে প্রথমে বলি শোনো। প্রথমে আছে ভাত, একটা সবজি মানে পাঁচমিশালি সবজি, পটল ভাজা, স্যালাড, ডাল, চিংড়ি মাছ, খাসির মাংস, চিকেন, চাটনি, দই, আর হচ্ছে মিষ্টি ছিল, কিন্তু মিষ্টি এখন আর জামাইয়ের পেটে ঢুকবে না, জামাই এত খেতেই পারবে না। তো যাই হোক বন্ধুরা, চলো সবাই খেতে শুরু করে দিয়েছে। চলো তোমাদের সাথে একেবারে বিকালে দেখা হচ্ছে। একটু দিদান রুটি করছে, গরম গরম রুটি খা, চারদি রুটি দিয়ে খেয়ে নে। বড় বাবাও চলে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। চকলেট গুলো নিয়ে যাবি যাওয়ার সময়, ঠিক আছে? ঠিক আছে? দাদু দিদা চলে যাচ্ছে, সবার মন খারাপ হচ্ছে, কিন্তু দাদু দিদারও কিন্তু ভীষণ মন খারাপ হচ্ছে। যাই হোক, দিদা দাদু সেটা বুঝতে দিচ্ছে না, কিন্তু প্রচুর মন খারাপ হচ্ছিল। আর আমার ছেলেকে নিয়েই যত দুষ্টুমি ওদের, আমার ছেলে আসলে একটু ওদের ভালোই লাগে, কারণ এত কথাবার্তা এত দুরন্তগিরি করে। আর দাদু দিদা যেহেতু দুজনে একা থাকে, তাই জন্য একদম চুপচাপ, ও আসলে ঘরটা পুরো জমজমাট লাগে। ছোটোবেলায় আমরা যখন মামা বাড়ি যেতাম তখনকার কথা মনে পড়ে যাচ্ছে। তখন যেমন আমাদের কষ্ট হতো বাড়ি চলে যেতে, সেরকম দাদু দিদারও কিন্তু খুব কষ্ট হতো। ঠিক এখনও সেই মুহূর্তটাই আমার চোখের সামনে ভেসে উঠছে। আমি আসি, সবাইকে নিয়ে আমার এসো। চলো, এরপরে আমাদেরও বিদায়ের পালা। এটাই তো মেয়েদের জীবন, দুদিন আসো, দুদিন পর আবার চলে যাও। মনে কষ্ট হলেও চলে যেতে হবে তার শ্বশুর বাড়িতে, এটাই হয়তো মেয়েদের কপালে সারা জীবন লিখে দিয়ে যাবে। কিন্তু এটা কেন লিখেছে বলতে পারেন? আজকে যেই বাড়িতে বড় হলো, যেই বাড়িতে মানুষ হলো, আজকে সেই বাড়ি থেকেই ছেড়ে কেন চলে যেতে হয় মেয়েদেরকে? আর মেয়েদেরকেই কেন যেতে হয়, ছেলেদের কেন যেতে হয় না? যাই হোক, সেসব কষ্টের কথা বাদ দিয়ে এরপরে আমরা বেরিয়ে পড়েছি একদম স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। আজ হয়েছে এক কাণ্ড, বাড়ি ফিরতে গিয়ে স্টেশনে হয়েছে একটা সত্যি খুব বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছিলই বলতে পারো। তো চলো তোমাদেরকে শেয়ার করছি সবটাই।
বর্ধমান স্টেশনে গিয়ে আমরা ট্রেন ধরে যাব দুর্গাপুর থেকে তারপরে আমরা বাসে করে সোজা বাঁকুড়া। সেই রকমই প্ল্যান ছিল আমাদের। তো সেই রকমই সমস্ত প্ল্যানিং করে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু সেই প্ল্যানিং আর সাকসেস হলো না। কি গো, এদিকে চলো, এদিকে না, জামরুট নয়, একদম নয়, প্যাকেটের খাবার নয়। ওদিকে ছেলে করছে বায়না, কারণ ছেলে দেখতে পেয়েছে একটা বন্দুক, আর আমার ছেলে বন্দুক দেখতে পেলে আর কিছু চাই না, মানে সেটাকে কিনে দিতে হবে। কিন্তু বাচ্চাদের যখন বায়না করে তখন কিনে দিতে নেই, কিন্তু কি আর করব বলুন, এত বায়না করলে রাস্তার মাঝখানে তখন বাধ্য একটা কিনে দিতে। তো এদিকে আমাদের ট্রেন চলে এসেছিলো, আমরা ট্রেনে উঠে পড়েছি, রিজার্ভেশন ছিল, তো সেই রকম ভিড় তো নেই, যে যার সিটে বসে রয়েছে। তো এরপরে দুর্গাপুরে নেমে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা জানেন? যেহেতু আমরা মঙ্গলবার দিন সকালে বেরিয়েছি আর মঙ্গলচণ্ডীর পুজো ছিল, তাই মঙ্গলচণ্ডীর পুজোর জন্য সকাল থেকে পুরো আমি একটুও জল খাইনি, পুরোপুরি জল ছাড়া আমি উপোস ছিলাম। তো সেই জন্য আমার একটু গ্যাস ফর্ম করে গেছিলো, খুব বাড়াবাড়ি অবস্থা হয়ে গেছিলো দুর্গাপুর স্টেশনে নেমে, কারণ আমার দম আটকে গেছিলো, আমি না দম নিতে পারছিলাম না, আর এত বাজে অবস্থা হয়ে গেছিলো কিছুক্ষণের জন্য। সত্যি আমি এটা ফিল করতে পারছিলাম যে যখন কেউ মারা যায়, যখন কারোর নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, তখন ঠিক কতটা কষ্ট হয়। আমার কিন্তু ঠিক ততটা কষ্ট হচ্ছিল, আমি করে নিঃশ্বাস নিচ্ছিলাম, কিন্তু নিঃশ্বাসটা ক্লিয়ার নিতে পারছিলাম না, মনে হচ্ছে আমাকে অক্সিজেন দিতে হবে, এইরকম পজিশন হয়ে গেছিলো। আর সেই জন্য দুর্গাপুর স্টেশন থেকে নেমেই আমি বেশ কিছুক্ষণ, প্রায় 1 ঘন্টা মতো স্টেশনে বসে ওষুধ খেয়ে, জল খেয়ে, হাঁটাচলা করে শরীরটাকে রিলিফ নেওয়ার চেষ্টা করছিলাম। তারপর ওখান থেকে র্যাপিডো ভাড়া করে আমরা কিন্তু বাঁকুড়া ফিরছি, কারণ আমাদের পক্ষে আর সম্ভব হয়নি বাসে করে যাওয়া, কারণ আমার কিন্তু তখনও অবধি, যখন আমরা গাড়ি করে ফিরছিলাম তখনও অবধি শরীর কিন্তু ঠিক হয়নি, মনে হচ্ছিল বুকের মধ্যে প্রচুর প্রেশার রয়েছে, কিছু একটা ভারী জিনিস কেউ বুকের উপরে চাপিয়ে দিয়েছে। তো মাঝ রাস্তাটা আসার পর আমার শরীরটা একটু ভালো হয়েছিল, হয়তো গাড়ির ঝাঁকুনিতে আর ওষুধ খাওয়ার জন্য হয়তো আমার গ্যাসটা যেরকম আটকে ছিল সেটা হয়তো ক্লিয়ার হয়ে গেছিলো। তো চলো এরপরে আমিও একটু ঘুমাই, ছেলেও ঘুমিয়ে পড়েছে, কারণ প্রচুর শরীরটা খারাপ লাগছে। আর এই জায়গাটা কি তোমরা কেউ চিনতে পারছো? এটা কিন্তু দুর্গাপুরের ব্যারেজ, মানে দুর্গাপুরের ব্যারেজ আমরা ওপর দিয়ে যাই, ব্রিজের উপরটা দিয়ে, আর এটা কিন্তু নিচে, যেহেতু ব্রিজে কাজ চলছে তাই এখন কিন্তু পুরোপুরি জল একদম বন্ধ, তাই দেখো এখানটা এরকম লাগছে, পুরো দামোদরের বালি রয়েছে, পাথর রয়েছে, পুরো নিচটা এরকম। তাহলে চলো আজ আসি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর জামাই ষষ্ঠীর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। চলো আজকের জন্য বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।